নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে মা যে বিষয়গুলো নিয়ে এসেছেন, টি-20 বিশ্বকাপ হচ্ছে, কার হাতে যাবে টি-20 বিশ্বকাপ মা জানাবেন তার আগাম ভবিষ্যৎবাণী। এছাড়াও কালী পুজোয় কোন কোন দ্রব্যগুলো মানুষের জীবনে চরম অমঙ্গল ডেকে নিয়ে আসে, আজকের বিষয়বস্তু। চলে যাব মায়ের কাছে। আসিয়াছি পরকাজে পরদেশে পরদেশে, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যে যেখান থেকে দেখছে একটি বারে যে গুরুমা বলে ডাকছে, আমার প্রাণ ভরা দুহাত তুলে আশীর্বাদ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমাদের জন্য এই অনুষ্ঠান, তোমাদের জন্য প্রয়াস। তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বোঝাবো শাস্ত্রের যে অমোঘ শক্তি, শাস্ত্রের যে বিস্তীর্ণ পরিধি, এগুলোর জন্যই কিন্তু এই অনুষ্ঠান। এবং প্রত্যেক দিন যেটা বলি, যারা প্রত্যেক দিন কমেন্ট সেকশনে কমেন্ট লেখে, ইউটিউবে লিখছে, ফেসবুকে লিখছে, প্রত্যেকটা কমেন্ট আমার পড়া হয়। প্রত্যেকটা কমেন্ট উজাড় করে মানুষ ভালোবেসেছে, প্রাণ ভরে মানুষ আমাকে ভালোবাসছে, এবং আমি তোমাদেরকে প্রত্যেককে ভালোবাসি। প্রত্যেকে আমার, তোমরা প্রত্যেকে যে যেখানে রয়েছে সব আমার। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি এবং প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মানুষ মিলিয়ে নিচ্ছে। আশীর্বাদ করছি আমার ইউটিউব পরিবারেও যারা দেখছে তাদের প্রত্যেককে, কেউ বাদ নেই গো, প্রত্যেকে যারা শেয়ার করে, যারা কমেন্ট করে, যারা ইউটিউবে শেয়ার করে, যারা ফেসবুকে শেয়ার করে, প্রত্যেকে আমার কাছে খুব গুরুত্ব রাখে, কারণ তারা শেয়ার করে বহু মানুষকে একটা সুস্থ জীবনের পথে নিয়ে যাচ্ছে, একটা সঠিক মার্গ প্রদর্শন করছে। কারণ আমাদের অনুষ্ঠান বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ নয়। আমার কাছে না আসলে তোমার ভালো হবে না এইটা বলার অনুষ্ঠান নয়। তোমার পয়সা নেই, তুমি এখান থেকে ব্রাত্য, এটা একেবারে নয়। তোমার টাকা নেই, আমি কোল পেতে আছি। তোমার পয়সা নেই, আমি কোল পেতে আছি। তোমার লোক নেই, আমি কোল পেতে আছি। এই অনুষ্ঠান বা এই আলোচনার মুখ্য উদ্দেশ্য এটা নয়। তোমাকে আসতেই হবে, তোমার সমস্ত কষ্টার্জিত অর্থ ধূলিসাৎ করতেই হবে, এইগুলো এখানে একেবারেই নেই। বর্জিত এই সমস্ত শব্দ, এই সমস্ত মেসেজ যারা প্রত্যেকদিন দেখে, যারা, কারণ আমি প্রত্যেকটা যোগ অনলাইন বসিয়ে খণ্ডন করাই। আমি খণ্ডন করিয়েছি রেণোভারী প্রবল জর্জরিত গুপ্ত শত্রুতা, কালসর্পদোষ, ভৌমদোষ, একেবারে বিনামূল্যে অনলাইনে প্রতিকার মানুষ করেছে এবং দারুণ একটা ফিডব্যাক দিয়েছে মানুষ। দারুণ প্রত্যেকটা মানুষ ভালো আছে। যারা যারা ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার করছে, কাদের জন্য? তোমাদের জন্য। এখানে যারা শেয়ার করে, এখানে যারা কমেন্ট করে, আজকে একটা নতুন আমাদের রয়েছে কার্যকলাপের মধ্যে, সেটাও আমি ঘোষণা করব, আজকে আমি ঘোষণা করব। এছাড়া একরাশ কর্মসূচি আছে। আমরা প্রত্যেকটা নিয়ত যারা এই পরিবারে যুক্ত হয়েছে তাদেরকে কতটা ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, তার জন্য প্রত্যেকটা সময় আশ্রমে কিন্তু আলোচনা হচ্ছে, মিটিং চলছে, কতটা রকম ভালো। যার জন্য একটা শ্রাবণী শিবরাত্রি থেকে, বছরের পর বছর শিবরাত্রি থেকে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা মানুষের জন্য। কারণ এমন একটা জায়গা থাক যেখানে আর্থিক নয়, যেখানে আত্মিক যোগাযোগটা খুব বড়, এমন একটা আত্মিক প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, মা সন্তানের মতো একটা, এর কোনো তুলনা হয় না। এই সম্পর্কের কোনো সঙ্গে কোনো সম্পর্কের তুলনা করা যায় না।
মা সন্তানের, কারণ সন্তানরা কষ্টে আছে, দুঃখে আছে, তারা মায়ের কোলে এসে স্নান শান্তি পাবে। আমি কোল পেতে আছি সকলের জন্য, শুধু আমার তাপিত প্রাণ শীতল করব। আমার সন্তানরা তাপিত, আমার সন্তানরা দগ্ধ, আমার সন্তানরা কাঁদছে, আমি চোখের জল মোছাবো। আমি বারংবার তাদের জন্য দুহাত তুলে আশীর্বাদ করি, যারা ইউটিউব, যারা ফেসবুক অনেক শেয়ার করে। এবং তোমরা জানো যারা পুরনো, তাদের একটা নামের লিস্ট আমার কাছে করা হয় প্রত্যেকটা দিন দেখে। নতুন নতুন নাম যখন নথিভুক্ত হয়, পুরনোরাও ঠিক মতন যারা শেয়ার করছে প্রত্যেকটা সময় করে, তাদের জন্য একটা পুজো চলে। দীপান্বিতা অমাবস্যায় আমি সন্ধে পুজোতে তাদের জন্য পুজো করেছি, আবার দীপান্বিতায় তাদের সপরিবারে পুজো করব। কেন করব? কারণ এই যে এত মানুষকে তারা ভালো রাখার চেষ্টা করেছে, আমার সন্তানদের চোখের জল মোছানোর চেষ্টা করেছে, এটার জন্য আমি তাদের জন্য করব। এবং তোমার এই যে একটা বড় কর্ম, এটা একটা কর্ম হিসাবেও খুব বড় কর্ম। আমি শাস্ত্রের কথা বলবো, গীতা যে পড়ে একটা পুণ্য করে, গীতা যে শোনে একটা পুণ্য করে, আর গীতার যে ভগবানের যে প্রচার করে সে একটা বড় পুণ্য করে। মা লক্ষ্মীর পুজো গেল কদিন আগে। মা লক্ষ্মীর পুজো প্রত্যেকটা নিয়ত, প্রত্যেক দিন মা লক্ষ্মীর প্রত্যেকের ঘরে অর্চনা হয়, মা অর্চিতা হন প্রত্যেকের ঘরে। সেখানে লক্ষ্মীর পাঁচালীর দুটো লাইন যদি বলি, এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, মা লক্ষ্মী তার প্রতি সন্তুষ্ট সবিশেষ। অর্থাৎ মায়ের পুজোর যে প্রচারক, সেই যে প্রচারকের ভূমিকা যে নিয়েছে, ইউনিভার্সকে যে ভালো দিচ্ছে, ভালো তুমি পাবে। তুমি সারাদিন অর্থ নেই, মানুষের ভালো করতে পারোনি, অনেক দান ধ্যান করতে পারোনি, কিন্তু তোমার একটা শেয়ার, একটা বড় পুণ্যকর্ম যারা করেছে সেই পুণ্যকর্ম, যারা করে সেই পুণ্যকর্ম, সেই বীর সৈনিক সন্তান, আমার ছাত্র যুব সন্তান, আমার বীরাঙ্গনা মা, আমার মেয়েরা, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ পাঠ। কারণ তারা অনেক মানুষের চোখের জল। আমাদের এই রথ পরিবর্তনের রথ, আমাদের এই রথের একেবারেই তথাকথিত যারা বহু বছর জানে, দেখে, শুনছে, যারা নতুন তাদের জন্য বলছি। সমস্ত কথাগুলির প্রথমটা তাদের জন্যই বলা, কারণ পুরনোরা সমস্ত জানে। কারণ এই পরিবারের তারা একটা পিলার, তারা একটা রত্ন, তারা হিরে, তারা মানিক। আমার ছেলে মেয়ে তো, আমার তো ওদের আমি আঁকলে আছি। আমি জানি জম্মু কাশ্মীরের যে ঘটনা হচ্ছে, এছাড়া ডেঙ্গির যে উৎপাত, ডেঙ্গুর যে উৎপাত, মানুষ মিলিয়ে নিচ্ছে। আমার গণনা নতুন করে চালিয়ে কিচ্ছু শোনাবার প্রয়োজন নেই। অগ্নিকাণ্ড, আজকেও যে অগ্নিকাণ্ড মানুষ দেখলো, চেতলার বস্তিতে আগুন, এছাড়াও বহু জায়গায় অগ্নিকাণ্ড, এবং প্রত্যেকটি গণনা মানুষ মিলিয়ে নিয়েছে। জল প্রলয়, কয়েক হাজার হাজার বছরের রেকর্ড সারা পৃথিবী ব্রেক করেছে। সারা পৃথিবীর বহু দেশে এই রেকর্ড ব্রেক হয়েছে। অর্থাৎ এই জন্য ক্যালকুলেশন যদি করতে জানা যায়, তাহলে অন মিডিয়া করা যায়। ক্যালকুলেশন যদি করতে জানা যায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় বসে করা যায়। ক্যালকুলেশন যদি করতে জেনেই থাকি, তাহলে আমার সন্তানদের প্রতিরক্ষার জন্য করব। আমার গণনায় মানুষ ভালো আছে, আমার গণনায় মানুষ প্রিকশন নিতে পারছে। অর্থাৎ আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেন আমার সন্তানদের মঙ্গলের জন্য হয়, আমার সন্তানদের ভালো রাখবো, সন্তানদের আঁকলে রাখবো, তার জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখে যারা আজকে নতুন দেখছো, এই অনুষ্ঠান দেখে উদ্দেশ্য নয় তোমরা আমার কাছে এসো, অনেক টাকা রত্নমিকে বিশাল একটা দোকান দিয়ে দিয়েছি, গাড়ি 4-5টা কিনে নিয়েছি, অনেক ইএমআই বাকি আছে, তোমাদের ঘাট দিয়ে শোধ করিয়ে নেবো। এই সব করার প্ল্যাটফর্ম এটা নয়, একদম পরিষ্কার কথা। আমার সন্তান বসেছে আমার কাছে, তা বলে কি কুষ্টি করাতে গেলে, জুটক বিচার করাতে গেলে এখানে মূল্য লাগে না? হ্যাঁ লাগে, যেহেতু আমার অন্যান্য অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করে তারা সবাই গৃহী। কিন্তু আবার তোমার কেমদ্রুম যোগ, সাধু সর্প যোগ, আমি একটা কবচ করবো, সেটা ধনদা হোক, শাকম্বরী হোক, মহাশক্তি হোক, এক্সেট্রা এক্সেট্রা। কত টাকা লাগে গুরুমা তোমার কাছে দিয়ে কাটাতে? নতুনদের জন্য বলছি, পুরোনোদের জন্য এই তথ্য আলোচনার দরকার নেই, 1 টাকা লাগে না। কারণ আমি কিন্তু কোনো রকম দোকান খুলিনি। আর মা সন্তানের কাছ থেকে চাওয়া পাওয়ার সম্পর্ক একটা রফা দফার সম্পর্ক। এত টাকা নইলে হবে না, এত টাকা দিতেই হবে, অত টাকা দিতেই হবে, তবে গিয়ে তোমার কাজ করব, তবে অত টাকার এটা পড়তেই হবে। আর্থিক জনকে তো প্রতিকারই দিই না, আর্থিক জনের তো প্রতিকার লাগে না, কারণ আর্থিক জনের হবে না, হওয়াতে এসছে টাকা দিয়ে আমি পাওয়া পারবো না। আমি একদম সোশ্যাল মিডিয়াতেই বলছি, আমি মিথ্যের মধ্যে যেতে পারবো না। কারণ তোমাদের বাবা হলো সত্যম শিবম সুন্দরম,
আমি ওই জন্য একদম পারবো না মিথ্যার আশ্রয় নিতে। প্রত্যেকে আমার সন্তান, কিন্তু আমার কাস্টমার নয়। তোমার থেকে নেয়ার কিছু আমায় নেই, আমি দিতে এসছি। আমি এসছি পৃথিবীতে দিতে। একটা সাধক সাধিকা অবতীর্ণ হন পৃথিবীকে কিছু দেবে বলে, জগজীবকে উদ্ধার করবে বলে। এটা একটা বিশাল বড় দায়িত্ব। তাই জন্য তো দেশ দেশান্তরের ক্যালকুলেশন, এবং সারা পৃথিবীর মানুষ ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে নিচ্ছে ক্যালকুলেশন। যেটা যেটা ক্যালকুলেশন করবো তোমরা মেলাবে তোমরা। জল প্রলয় থেকে আজকে চেতলার যে অগ্নিকাণ্ড থেকে প্রত্যেকটা জায়গায় ব্রিজ ভেঙে যাওয়া, ল্যান্ডস্লাইড, এই শব্দগুলোর সঙ্গে মানুষ পরিচিত। এবং আজকে যে কারণে মানুষ জয়ধ্বনি করছে, আমার ছাত্র যুবদের বলছি, তোমাদের অনেক 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 আশীর্বাদ করে, অনেক আদর দিয়ে বলছি, এত কষ্ট করে কেন বলো তো দর্শনের জন্য সকাল থেকে রাত অব্দি অপেক্ষা করে আছো? হাড় চামড়ার শরীর, আমি মানবী শরীরে আছি, কাটলে রক্ত পড়ে। আমি জানি আমার গণনা অভ্রান্ত হয়েছে, মিলে গেছে ড্রাগ কাণ্ডে, যেটা আমি বলে গিয়েছিলাম। সেক্ষেত্রেও বিশিষ্ট অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ের নাম এসেছে। আমার গণনা, আমি কালখণ্ডে যেটা দেখেছি মিলবে, আজকে মেলার পর বলছি মিলবে। হ্যাঁ, অনেক নাম আসবে বলেছিলাম, অনেক রতি মহারতি টান পড়বে বলেছিলাম। হ্যাঁ জানি, তার জন্য তোমাদের সবচেয়ে আনন্দ যে তোমরা পাওনি। আমি আবারও বলছি, এটা পরিবর্তনের রথ। এই পরিবারে দলে দলে সামিল হোক। শাস্তির অদম্য ক্ষমতা আমি তুলে ধরবো, গণনার তীব্র ধারালতা আমি মানুষের সামনে আনাবো, এবং ভাগ্য বিড়ম্বিত, গ্রহ দ্বারা লাঞ্ছিত, বিপদ তাড়িত, বিপদগ্রস্ত, সমস্যা ক্লিষ্ট আমার একটি সন্তানেরও, যার টাকা নেই, যার পয়সা নেই, আমি আছি তার জন্য। আমি অনলাইন প্রতিকার করাবো। একরাশ কর্মসূচি আছে, বলবো। আজকেও নতুন একটা কর্মসূচি লঞ্চ করছে, বলবো। অর্থাৎ কোনোভাবেই আমাদের সেই উদ্দেশ্য নেই, আমরা সেই উদ্দেশ্যের পথে হাঁটি না, আমরা সেই উদ্দেশ্যকে সাপোর্ট করি না। আমি যাদের শেখাই তাদেরও বলি যে এ এক কঠিন সাধনা, মানুষের পাশে থাকা। হ্যাঁ, চাঙ্কি পান্ডের মেয়ের নাম এসছে, বহু মানুষ শুধু জয়ধ্বনি দিচ্ছে এটা বলে যে গুরুমা তোমার গণনা মিলে গেল। কালখণ্ডে গণনা 2 2 4 হবে বাবা, 2 2 4 হবে। কেউ আটকাতে পারবে না। চাকরি হবে না বলবো তো হবেই না। গভর্নমেন্ট সার্ভিস নেই, তোমাকে নিয়ে চলে যাব পিকনিক করার মতো, কোথাও গিয়ে হোমযজ্ঞ করে দেবো। হোমযজ্ঞ করে এখানে ওখানে সেখানে গিয়ে সেই তীর্থের নামে মিথ্যে কথা বলতে আমি পারবো না। তোমার টাকা নিয়ে আমি পারবো না ভুলভ্রান্তি করতে। তোমার ছকে যদি সেই পোটেনশিয়ালিটি না থাকে, তোমায় না বলবো, তোমার হবেই না। এক গলা থেকে তুমি বুক অব্দি 100টা কবচ করলেও হবে না। 100টা গ্রহরত্ন পড়ে নাও, 10 আঙুলে 10টা, 20টা, 30টা, 40টা, হাতে গলায় যেখানে খুশি, হবে না। হবার নেই, হবে না। বুস্ট আপ করার জায়গা নেই, স্টোন রেমেডি কিছু কাজ করবে না। ওই জন্য সারাদিনে যত লোক দেখি, তার থেকে হয়তো 10 জনকে প্রতিকার দিই কিনা সন্দেহ। 10 জনকে, মানে আমার কাছে এলেই যে প্রতিকার ম্যান্ডেটরি, এলেই যে আমি প্রতিকার লিখবো, এটা কিন্তু একেবারেই না। মানে যার প্রতিকার লিখি সে জানে তার হবে, নইলে গুরুমা লিখবে না। হ্যাঁ, আমি লিখবো না, আমি বলবো না, আমার কাছে চাইলেও আমি দিতে পারবো না। আমার গাড়ির EMI বাকি নেই, আমার অনেক জলের ধারে বাড়ি করার শখ নেই, আমার কিছু নেই। পঞ্চমন্ত্রী আসনে সাধনা করে আমি তো ভৈরবী তন্ত্র সাধিকা। আমি যে তোমাদের বানানো মা নই, আমি তোমাদের মা। মানুষ শব্দের প্রথম অক্ষর মা শব্দ উচ্চারণ করে মানুষ বলতে হয়। শব্দটাই আর কি না, শব্দটা কোনো রকম পদবি না, শব্দটা কোনো টাইটেল না, শব্দটা কোনো অ্যাওয়ার্ড না। শব্দটার মর্মার্থ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি প্রত্যেক ধর্মে এই শব্দটাকে শ্রদ্ধা করা হয়। শ্রদ্ধার শব্দ, খেলার শব্দ নয়। আমি বারবার বলি, 9674841355 যারা শিখতে চাইছে তাদের জন্য অফিসের নাম্বার। এখানে কোনো রকম আমার ব্যক্তিগত নাম্বার ডিসপ্লে হয় না। এইসব বিজ্ঞাপন রঙ্গমঞ্চ নয়, বিজ্ঞাপন তো নয়। সামনে কাস্টমারদের সামনে এটা পারবো, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, চলে এসো, সেটা হয় না। সেটা সেই লাস্ট খেয়া পারাপারে নৌকার মতন। এখানে এইসব হয় না। এখানে পরিষ্কার কথা যেটা হবে, আমি আমার সন্তানদের বলবো, এবং
যাতে কাউকে কোথাও না যেতে হয়, কাউকে পয়সা খরচা করতে না হয়। তার জন্য ডেট ওয়াইজ নেগেটিভ ক্যালকুলেশন। কমেন্ট সেকশনে দেখো লোকে জয় জয় করছে। আমার সেই সন্তানরা যারা পাচ্ছে ফল, তারা লিখছে, তারা তো আমার সন্তান, তারাই তো আমার সন্তান। কারণ তারা বলছে মা নেগেটিভ বলেছিলে, ডেটগুলো নেগেটিভই হচ্ছে। আমি গতদিনের মেসেজেও পেয়েছি, সমস্ত নাম এবং তথ্য আমার কাছে আছে তাদের। কারণ তারা বলছে যে গণনা তাদের কাজ দিয়েছে, তারা বুঝতে পেরেছে গণনা তাদের জন্য। যারা নতুন আমি তাদেরও বলছি, ডেট ওয়াইজ ক্যালকুলেশন দেখো 21 তারিখ থেকে 31 তারিখ, লগ্ন ওয়াইজ ক্যালকুলেশন, এবং 100-এ 97% মিলবে মিলবে মিলবে। ভালো মিলবে তত দিক না, খারাপ মিলবে, নেগেটিভিটি মিলবে। আমি তো গর্ত দেখলে সাবধান করবো, আমি তো তোমায় খারাপ দেখলে সাবধান করবো। মা কুসঙ্গ থেকে বাঁচায়, মা কুসঙ্গ থেকে আকলায়, মা কুকর্ম থেকে আকলায়। অত মায়ের যেটা ধর্ম আমি সেটা করবো, আমি করবো, আমি করে গেছি অলরেডি। প্রত্যেকটা মানুষকে আমি প্রত্যেকটা মানুষকে আমি আগে থেকে আগাম পূর্বাভাস দিয়ে আমি প্রত্যেককে সাবধান করেছি এবং করব। আমি আরো কর্মসূচি নিয়ে এসেছি। তার মধ্যে যেটা বলবো, কালী পুজোর পর অ্যানাউন্স করবো যে রাশি লগ্ন বলে দেবো। রাশি জানি না, লগ্ন জানি না, আমাদের পরিবারে কেউ থাকবে না। আমাদের পরিবারে রাশি লগ্ন জানবে, ক্যালকুলেশন অনুযায়ী রাশি লগ্ন, চন্দ্র রাশির আধারে লগ্ন কার কি, রাশি কার কি, প্রত্যেককে আমি বলে দেবো একদম ক্যালকুলেশন করে, অনলাইন মাসে 2 দিন। এছাড়া ভাগ্য বিচার, এবং যার জন্য মানুষ আমায় ভালোবাসে, যে আমার ভবিষ্যৎবাণী। আজকে চাঙ্কি পান্ডের মেয়ের নাম এসছে, যে ভবিষ্যৎবাণী করা ছিল, মানুষ মিলিয়ে নিল। মানুষ জম্মু কাশ্মীর দেখে মানুষ মিলিয়ে নিল। মানুষ আজকে চেতলার অগ্নিকাণ্ড দেখে মানুষ মিলিয়ে নিল। মানুষ তালিবানের সঙ্গে আফগানিস্তান তালিবান ঘটনা মানুষ মিলিয়ে নিয়েছে। মানুষ আমেরিকার ঘটনা থেকে মিলিয়ে নিয়েছে, পাকিস্তানের ভূকম্প, বাংলাদেশের ভূকম্প, এবং ওয়ার্ল্ড ওয়াইড যে জল প্রলয় মানুষ মিলিয়ে নিয়েছে, এবং ডেঙ্গির প্রাদুর্ভাব যে পুনরায় মানুষ মিলিয়ে নিল। আমি বারংবার বলবো, মেলাবে আরো, কারণ গণনা আরো করবো। হ্যাঁ, অবশ্যই করে যাদের ভাগ্য বিচার, ভবিষ্যৎবাণী, আমি অবশ্যই কিছু কিছু করব। কালী পুজোর পর থেকে আমি জানিয়ে দেবো যে কবে করছি, কোন দিন বসছি, মাসে 2 দিন আগে থেকে অ্যানাউন্স করব, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে কয়েকজন করে হবে। একদিনে তো প্রত্যেকের হবে না, 1-2 হবে। আমরা বিচার করব, অনলাইনে বসে ভাগ্য বিচার করব, ফলাদেশ করব, তার ভবিষ্যতের কিছু অবশ্যই আমি চেষ্টা করব গণনা করে বলার। তোমাদের বাবা যেটা বলবে আমি সেটাই বলবো, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য। এছাড়া যে নতুন ভাবে আর একটা জিনিস আমরা লঞ্চ করতে চলেছি, যেটা অলরেডি কালী পুজোর পর থেকে, কবে থেকে শুরু হবে আমি বলবো। বহু জ্যোতিষী অনুষ্ঠান দেখে, বহু তান্ত্রিক অনুষ্ঠান দেখে, বহু জ্যোতিষী আশ্রমে এসেও এই আবদার করে গিয়েছে। আমি তাদের জন্য বলবো, হ্যাঁ, তারা তাদের ক্লায়েন্টদের, তারা ক্লায়েন্ট বলেন শব্দগুলো, আমার তো সবাই সন্তান, যাই হোক, তাদের ক্লায়েন্টদের ভাগ্য বিচার, যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা তাদের চাইছে তাদের ভাগ্য বিচারটা, তাদের ক্লায়েন্টদের ভাগ্য বিচারটা আমি করে দিই। তারা তাদের রেমেডি দিয়ে দেবে, উপায় বলে দেবে, তাদের টোটালি ভাগ্য বিচারটা। হ্যাঁ, আমরা কালী পুজোর পর থেকে অবশ্যই, এটা আমি আগেও করে দিয়েছি অনেক জ্যোতিষীকে, এবং আমি এখানেই বলে গেলাম, অবশ্যই অবশ্যই জ্যোতিষীদের কথা, বহু জ্যোতিষীরা এই আবদার রেখেছে। হ্যাঁ, আমি তাদের ক্লায়েন্টদের ভাগ্য বিচার করে দেবো, তাদের একেবারে তাদের হাতে দিয়ে দেবো। তারা সেই ফলাদেশ অবশ্যই তাদের ক্লায়েন্টকে বলবে, এবং তাদেরও ভাগ্য বিচার করে কিছু ভবিষ্যৎবাণী, তাদের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে, কি হতে পারে, আমি তাদের জন্য আজকে নতুন ঘোষণা করে দিলাম, যে বহু জ্যোতিষীর আবদার, বহু জ্যোতিষীর কাকুতি মিনতি আবেদনে আমরা কিন্তু এই আবেদনে সাড়া দিলাম, যে আমরা অবশ্যই কালী পুজোর পর থেকে, কবে থেকে আমরা করছি, এটা আমরা আগেও করেছি অনেক জ্যোতিষীর, তাদের ক্লায়েন্ট, তাদের যে সমস্ত ক্লায়েন্টরা আছে তাদের ভাগ্য বিচার আমি নিজে করে দেবো একেবারে। তারপর তারা সেটাকে ফলাদেশ করবে, তারা সেটাকে বলবে, তারা সঠিক গণনা আমার কাছ থেকে নিয়ে গিয়ে তাদেরকে ফলাদেশ করবে। অবশ্যই তারা তাদের রেমেডি দেবে, অবশ্যই আমি তাদের পুরো ভাগ্য বিচার করে দেবো। এটা আমি জ্যোতিষীদের জন্য আকাম জানিয়ে দিলাম, যে আমি অনেক জ্যোতিষীর জন্য সেগুলোর ব্যবস্থা রাখলাম। বাকিটা অবশ্যই এগুলো আশ্রমের অফিসের নাম্বারে জানতে হবে, অফিস থেকে ডিটেলস জেনে নিতে হবে। তবে আজকে যে বিষয়ে আমরা যাব, আজকে আমার রাতভর অনেক যজ্ঞ আছে, অনেক পুজো আছে, কারণ আমার বেশ কিছু সন্তানের মঙ্গলার্থে আমি পুজো করব। আর যারা প্রত্যেকদিন শেয়ার করে ইউটিউব এবং ফেসবুকে, তাদের জন্য আমি আজকে একটু বিশেষ পুজো করব। কারণ সামনেই আসছে চতুর্থী, আমি গত চতুর্থী কারবা চৌথের নিয়ম বলে গিয়েছি, চতুর্থী করবে চমৎকার, দাবি করে বলছি, তোমরা কাজে লাগাও, হবেই হবে।
যাই হোক, আজকে কিছু টিউটোরিয়াল অবশ্যই শেখাবো, কারণ আমাদের আজকের ক্যাপশনের মধ্যে অবশ্যই আছে। হ্যাঁ, তবে একটা কথা রোজই বলে যাচ্ছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই ম্যাজিক্যাল নাম্বার ইউজ করতে পারবে। ম্যাজিক্যাল নাম্বারের ইউজের জন্য কোনো জাত ধর্ম দেখতে হবে না, জাতপাত নেই। আমি তো মা, মায়ের কাছে আসবে, আমি হাত বাড়িয়ে আছি গো, এসো এসো প্রত্যেকে এসো, তো আমি হাত বাড়িয়ে আছি তোমাদের জন্য, কোল পেতে আছি, তার জন্য আমার জাতপাত কি হে, মায়ের কোলে আসবে। বাংলাদেশের গণনা দেখেছে তো, আমার মিলেছে মানুষ প্রত্যেকে, মেলাক না, গণনা তো করছি, একেবারে গণনা করছি সর্বসমক্ষে, মানুষ প্রত্যেকটা কিছু মিলিয়ে নেবে, আমি বারবার বলছি। যাই হোক, তবে আজকের যে মূল বিষয়ে যাব, সেই মূল বিষয়ে যাওয়ার আগে কালী পুজো নিয়ে বলবো। কালী পুজো আসছে সামনে, একটা চরম বিপত্তি যে মানুষ ডেকে আনছে, সেটাকে কিন্তু রুখতে হবে। কি সেই চরম বিপত্তি গুরুমা? আমি আগেও বলেছি যে ভগবান শিবের নৈবেদ্য যেমন খাওয়া যাবে না, শিব ঠাকুরের প্রসাদে ভয়ঙ্কর বিপদ মানুষের জীবনে। শিবলিঙ্গ স্পর্শ করা প্রসাদ খেতে নেই, এগুলো শাস্ত্রের কথা, শিব মহাপুরাণের কথা, শাস্ত্রটা জানতে হবে। আমার এই অনুষ্ঠান দেখে অনেক অনেক পুরোহিতরা তাদের নিজেদের জীবনটাকে, তাদের শিক্ষা শৈলীটাকে অনেকটা পরিবর্তন করেছে। শুধু যে আমাদের আশ্রমে এসেই ভর্তি হয়েছে পৌরোহিত্য শিখতে তার জন্য নয়, বহু জায়গায় তারা তাদের ভুলগুলো শোধরানোর জন্য আমাদের আশ্রমের অফিসে অনেক কিছু জেনেছে, দুর্গাপুজোর তথ্য জেনেছে, অনেক ভুল ভ্রান্তি থেকে। আমি এখানে পুরোহিতদের কথা বলি কারণ আমার অনুষ্ঠানে তো পরনিন্দা থাকে না, পরচর্চা থাকে না, একেবারে বহির্ভূত। মা আবার কার নিন্দে করবে, মার কাছে সব সময় আমি তাদের বলবো যারা পৌরোহিত্য করে তাদের কিন্তু অনেক কিছু জানা দরকার, অনেক কিছু শেখা দরকার। হঠাৎ করে পৌরোহিত্য করতে চলে গেলাম, হঠাৎ করে পৌরোহিত্য করলাম। পুরোহিত শব্দের অর্থ কি? পরের হিত কামনা করে যিনি, তিনি পুরোহিত। পরের হিত কামনা অর্থাৎ অন্যের হিত কামনা করতে গেলে নিজেকে শাস্ত্রজ্ঞানটা সম্পূর্ণ জানতে হবে, তারপর করতে হবে। আজকের যে বার্তা দেব, যে আমার মায়েদের, আমার মেয়েদের সাহিত্যের সেদর তাদের স্বামী, মায়েদের কোল আলো করার সন্তান, এই যে কালী পুজোর নামে মদ কেউ খাক, সেটা তার ব্যক্তিগত, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। মদ যে দেবীকে দেয়া হচ্ছে, দেবীকে নিবেদন করা হচ্ছে, দেবীকে নিবেদন করা হবেও, যাদের ছেলেরা ক্লাবের সঙ্গে যুক্ত, যাদের ছেলেদের বাড়িতে পুজো হয়, যাদের গৃহে অর্চনা হয়, আমি তো মা, আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের শেখাবো বলে এসেছি। আমি দাবি রাখি, যদি সমর্থনযোগ্য মনে হয়, অনুষ্ঠানের কন্টেন্ট ভালো থাকে, অনুষ্ঠানটা জনস্বার্থের অনুষ্ঠান, তাহলে ব্যাপক পরিমাণ শেয়ার হবে। কারণ একটি মায়ের কোলও খালি হতে দেওয়া যাবে না, একটি সংসারও ছিন্ন ভিন্ন করা যাবে না, একটা মেয়েরও কিন্তু যাতে স্বামী বিয়োগ না হয় তার জন্য চেষ্টা করতে হবে। কারণ এই যে কালী পুজো করলে, কালী পুজোতে যে কারণ নিবেদন, কারণ মানে মদের কথা বললাম, এই যে মদ নিবেদন থেকে একটা চরম সর্বনাশ সৃষ্টি হচ্ছে। আমি বারবার বলবো যে কোনো পুরোহিত কিন্তু মদ নিবেদন করতে পারে না, আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, কারণ শাস্ত্রের কথা, একমাত্র পুরাণাভিষিক্ত কৌল ছাড়া কিন্তু কোনো পুরোহিতের, বৈদিক মতে কোনো পুরোহিতের, বৈদিক মন্ত্রে কোনো পুরোহিতের কিন্তু কোনোভাবেই কোনো অধিকার নেই। শাস্ত্রের কথা বলছে যে তারা কখনোই যে কারণ বা মত নিবেদন করতে পারে। আমি বারংবার বলবো, আমার ছেলেদের বলবো, আমার ছাত্র যুব সন্তানদের বলবো, আমার সেবা দলকে অ্যালার্ট করবো যে মা কালীর পুজো আছে, যারা মদ খায় সেটা ভিন্ন ব্যাপার, সেটা একটা অকেশনাল ব্যাপার, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু দেবীর সমীপে মদ নিবেদন এটা চারটিখানি কথা নয়। যদি বলো কেন, একটু এক্সপ্লেনেশন করি, একটু কালিকা পুরাণ বলি, একটু দেবী ভাগবতাম বলি, একটু তরল তন্ত্রের কথা বলি, একটু বামকেশ্বর তন্ত্রের কথা বলি। কারণ মানুষ শুনবে বলে বসে, মানুষ জানবে বলে বসে। এবং টিউটোরিয়াল, আজকেও একটু টিউটোরিয়াল করাবো, বেশ কয়েকদিন টিউটোরিয়াল হচ্ছিল না, আজকেও টিউটোরিয়াল করাবো, কেন আমরা পুজোর ফল পাই না এগুলো জানতে হবে। এবং এই যে কালী পুজো করে চূড়ান্ত মর্মান্তিক পরিণতি, আমি একটু বলবো এক্সপ্লেনেশন। এই মদটা অভিশাপগ্রস্ত। ব্রাহ্মণকে জানেন, ব্রাহ্মণ কি জানে? যারা পুজো করে তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জন জানে না
আমি বলছি, আমার ধারণা যে আমি বহু ব্রাহ্মণের সঙ্গে যারা শেখে, যারা পুজো করে, তারাও পর্যন্ত এসে মিট করে, যখন তারা শিখতে আসে, যখন 100-র মধ্যে 90 থেকে 95 জন জানে না মদটা শাপিত। হ্যাঁ, শুনে রাখো, মদ শাপিত। আর এই শাপিত কারণ যদি পাড়ার মধ্যে পুজো হয়, সেই পাড়ার অমঙ্গল হয়। এই শাপিত কারণ দিয়ে যদি তোমার বাড়িতে পুজো হয়, তোমার বাড়ির অমঙ্গল হয়। এই শাপিত কারণ যারা প্রসাদ স্বরূপ গ্রহণ করছে, তাদের প্রত্যেকের চতুর্বর্গ হানি হয়, ধন অর্থ কাম মোক্ষ হানি হয়। গুরু পরম্পরা থেকে প্রাপ্ত জ্ঞান। আমার অনুষ্ঠান মানে এটা প্রবচন। এই যে প্রবচন মানুষ শুনতে বসে, মানুষ শুনবে বলে বসে রয়েছে প্রবচন, তাই আমার প্রবচনের কন্টেন্ট এগুলোই যে আমার ছেলে মেয়েদের আমি আঁকলে রাখবো। আমার ছেলেরা যারা পুজো করছে, ক্লাবে ক্লাবে পুজো করবে, তোমরা ঘরে ঘরে পুজো করবে, তোমাদের ব্যক্তিগত খাওয়ার মধ্যে আমি যাব না, কিন্তু মাকে কারণ দিতে গেলে জানতে হবে কারণ শাপিত। ঠাকুরমশাই জানেন তো? ঠাকুর মশাইয়ের সে বিষয়ে দক্ষ জ্ঞান আছে তো? এখন শাপিত বলে আমি পালিয়ে যাব না, আমি বলবো কে কে শাপ দিয়েছিল, কেন শাপ দিয়েছিল, এক্সপ্লেনেশন করবো। মানুষ তো অনুষ্ঠান শুনবে বলে বসে। কালিকা পুরাণ বর্ণনা করব, দেবী ভাগবত বর্ণনা করব, শাস্ত্রকে উজাড় করে দেব, সন্তানদেরকে জানাবো, ওগো তোমরা ভুল পথে যেও না। আগুন নিয়ে খেলা নয়, আমি আগলে রাখবো আমার বাচ্চাদের, আমি আগলে রাখবো প্রত্যেককে। তার জন্য আমার চেষ্টা, তার জন্য আমার অনুষ্ঠান, তার জন্য গলা ফাটিয়ে প্রত্যেক দিন বলি, তার জন্য রাত জেগে নক্ষত্র গণনা, তার জন্য কিন্তু আমার মহাকাল সাধনা, কারণ আমার একটা সন্তানের ঘরেও যেন বিপদ না ঢোকে। আমার মা বিপত্তারিণীর আরাধনা করবে যারা, আমার মা শ্যামার আরাধনা করবে যারা, 4 নভেম্বর মাতৃপুজোর পূর্ণ লগ্নে, এই সময় যেন তমস গোমা জ্যোতির্গময়ী হয়, অসত গোমা সৎগময়ী হয়, কখনোই যেন জীবনটা আধারে পরিপূর্ণ হয় না। আমি বলবো কার কার ভগবান ব্রহ্মার অভিশাপ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ রয়েছে, এবং দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপ রয়েছে। যদু বংশ ধ্বংস হয়েছিল, কারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন শাপিত, কারণটা শাপিত, এবং তার জন্য শাপোদ্ধার মন্ত্র আছে। অনেকে জানে না, অনেকে জানে না। আমি বারবার বলছি, আজ কালিকা পুরাণ বর্ণনা, আজ দেবী ভগবত বর্ণনা কাদের জন্য করছি? তোমাদের জন্য। কারণ এই শাপিত কারণ তোমরা যদি দেবীকে দাও, দেবী কিন্তু ক্রুদ্ধা হয়ে যান, দেবী ক্রুদ্ধা হয়ে যান। একটা কাঁচের বোতলের কাঁচের শিশির মধ্যে মদ নিবেদন করলে মদ যে কোন মুদ্রায় করতে হয়, কোন দিকে দেবীর থাকে, আগে পুরোহিতকে জানতে হবে। কারণ তুমি তোমার ছেলেকে সায়েন্স পড়াবার নাম করে কমার্সের টিচার দিতে পারো না, পারো না দিতে। এটা প্রবঞ্চনা হয়ে যায় তোমার সন্তানের সঙ্গে। তাহলে দেবী পুজো নিয়ে খেলা বন্ধ হোক। দেবী মা ভগবতের কথা, কালিকা পুরাণের কথা, শাস্ত্রের কথা ব্যাপক পরিমাণ শেয়ার করবে। আগামী শ্যামা পূজা 4 নভেম্বর, এই হেন কাণ্ড যেন কোনো পাড়ায় না হয়, কোনো বাড়িতে না হয়, কারণ সারা পাড়ার অমঙ্গল, সারা পল্লীবাসীর অমঙ্গল হয়। আমি যে উদ্যোক্তা, ছেলেরাও দেখছে অনুষ্ঠান, আমি তাদের জন্য বলছি, কারণ শাস্ত্রের সার কথা আমি তুলে ধরছি। কারণ সঠিক তান্ত্রিক ছাড়া আর্ধেক পুরোহিত, আমি আরো একটুখানি ভেঙে বলবো, অনেক পুরোহিতরা দেখছে, কিন্তু আমার উদ্দেশ্য নয় কাউকে হার্ট করা। আমার উদ্দেশ্য যারা পুরোহিত হবে, তারা প্রকৃত শব্দের অর্থ পরের হিত কামনা, পরের হিতকার্য সাধন করেন যিনি, তিনি পুরোহিত। অর্থাৎ প্রত্যেকটা পুরোহিত, আমি অধিকাংশ, আমাদের এখানে পৌরোহিত্য পড়ানো হয় আমাদের টোলে। আমার তো অনুষ্ঠান নয়, এটা একেবারে ঘরোয়া কথা, একেবারে তোমাদের না বললে শেয়ার করে পাচ্ছি না, যে অধিকাংশ পুরোহিত জানে না গায়ত্রী মন্ত্র জপ করে ব্রাহ্মণরা দীক্ষা হলে, এই বইতে হলে। আমি বলছি তোমাদের আজকে, বইতে হলে কি করে? গায়ত্রী মন্ত্র করে, তো গায়ত্রী মন্ত্র পাঠ করে, তবেই সে পুরোহিত হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, দ্বিজ হয়েছে, তাই তো? গায়ত্রী মন্ত্র শাপিত। আজকে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। আমার কিন্তু কোনো ব্যক্তি বিশেষে কোনোভাবে কোনো কাউকে দুঃখ দেয়া বা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। আমি মা,
আমার সন্তানের ক্ষতি, দেখেছো তো অসুর যখন সন্তানের ক্ষতি করতে এসছে, দেবতাদের ক্ষতি করতে এসে মা কিন্তু অপশক্তিকে প্রতিহত করেছে, আসুরি শক্তিকে প্রতিহত করেছে, অশুভ ওই মূর্তির মধ্য দিয়ে অশুভ শক্তিকে মা প্রতিহত করছেন। তাই জন্য বলবো যে এই যে শাপিত গায়ত্রী যারা পাঠ করছে তাদের দিয়ে যদি গৃহে পুজো হয়, তাদের দিয়ে যদি পাড়ায় পুজো হয়, তাহলে তো সেই শাপিত মন্ত্র পাঠ হয়ে যাচ্ছে নাকি? তাহলে দুধ কেটে গেলে সেই দুধ দিয়ে কিন্তু দেবার্চনা হয় না। শাপিত গায়ত্রী অধিকাংশ ঠাকুর মশাই পৌরোহিতদের জানা প্রয়োজন, এটা শাপিতটাকে আগে সাপ মোচন করতে হয়। সাপ মোচন মন্ত্র আছে, সাপ মোচন ক্রিয়া আছে। আমি বলতে পারি অধিকাংশ ঠাকুর মশাই জানে না। আমাদের ঘরে ঘরে মায়েরা লক্ষ্মী পুজো করছে, আমার ছেলেমেয়েরা সরস্বতীর পুজো করছে, আমার পাড়ায় পাড়ায় দুর্গা মায়ের পুজো হচ্ছে, কিন্তু মঙ্গল হচ্ছে না। বাড়িতে দুর্গোৎসব হচ্ছে, কিন্তু দুর্গতি আমার গেল না। আমার দুর্গা উৎসব হলো, আমার দুর্গতি গেল না। আমার কালী পুজো হলো, আমার কপালে আলো এলো না। আমার সরস্বতী পুজো এলো, কিন্তু আমার স্বভাবের পরিবর্তন এলো না। লক্ষ্মী পুজো হলো, কিন্তু লক্ষ্মী লাভ হলো না। এই যে একটা সমস্যা। কেন? কারণ অধিকাংশ পুরোহিত শাপিত মন্ত্র পাঠ করে দিয়ে চলে গেল, মন্ত্রগুলো সাপ মোচন হলো না। আজকে কেন শাস্ত্র আলোচনা, কেন মানুষ এই অনুষ্ঠানটাকে এত ভালোবাসে? কারণ আমি এসেছি তো, ঘরে ঘরে শুদ্ধতে এসেছি, ঘরে ঘরে এসেছি, আমার কাছে আসতে হবে না। আমি বারবার বলছি পাড়ায় পাড়ায় কালী পুজো, কিন্তু অধিকাংশ ঠাকুর মশাই জানে না কারণটা শোধন করতে হয়, নইলে দেবী তার প্রতি চূড়ান্ত ক্রুদ্ধ হন। সেই স্থানের ক্ষতি, সেই বাস্তুর ক্ষতি, সেই পল্লীবাসীর ক্ষতি। তাহলে তোমরা প্রত্যেকে সজাগ হও। সেখানে তিনজনের অভিশাপ আমি বললাম, ভগবান ব্রহ্মা দেবী, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান দৈত্যগুরু শুক্রাচার্য, এই তিনজন অভিসম্পাত করেছে। এটাকে সাপ মোচন করতে হয়। অভিষেকিন বিনদেবী কুলো ধর্ম করতে তস্ত পূজাধিকাম বিচারণ কল্পায়। আগে ঠাকুর মশাইকে জানতে হবে তার তন্ত্রোক্ত মতে দীক্ষা হয়েছে কিনা। তন্ত্রোক্ত মতে তিনি পুজো, হট করে একটা লাল কাপড় পরে পুজো করলেই কিন্তু হবে না। আমার এই অনুষ্ঠান মানুষের হিতার্থে। আমি আমার একটা সন্তান, একটা পল্লীবাসীতেও যেখানে কালী পুজো হবে, ব্যাপক পরিমাণ শেয়ার হবে, আমি দাবি রাখবো ইউটিউব থেকে ফেসবুক। কারণ মানুষ জোনায় জোনায় তথ্য জানাবে। লাল জার্সি পরে কিন্তু নামলেই কিন্তু প্লেয়ারদের মতন কিন্তু কখনোই তান্ত্রিক হয়ে যায় না। লাল সিঁদুরের টিকা পরলে তান্ত্রিক হয়ে যায় না। লাল রুদ্রাক্ষ মালা ধারণ করলে তান্ত্রিক হয়ে যায় না। আগে অভিষেক করতে হয়, আগে সেই শাস্ত্রের জ্ঞান জানতে হয়, তবে কালী পুজো। নচেত শ্যামা পুজো গৃহে এবং পরিবারে, সেখানে নেই মাছের গন্ধ, নেই মদের গন্ধ, সম্পূর্ণ সাত্বিক পুজো, সম্পূর্ণ সাত্বিক পুজো। আমি বলবো ওই পুজোই নিয়ে আসবে, যথেষ্ট ভাবে সুস্থভাবে আলো আনবে। আমি বারণ করব, মদ মায়ের পুজোই নয়। মদ যদি কেউ খেতে চায় মায়ের পুজো উপলক্ষে, সেটা নিয়ে আলোচ্য বিষয় নয়। এটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। আমি আলোচনা করব আমার পাড়ায় পাড়ায় যেন কালী পুজোর নামে ব্যভিচার না হয়, আমার ঘরে ঘরে যেন ব্যভিচারে না হয়, আমার ঘর যেন উজাড়ে না হয়ে যায়, আমার প্রত্যেকটা পরিবার যেন শেষ না হয়ে যায়। কারণ আজ হোক কাজ হোক, এই শাপিত কারণ ফল কিন্তু মানুষের জীবন শাপগ্রস্ত হয়ে যায়, এবং দেব শাপ, ঋষি শাপ, এইগুলো কিন্তু ভয়ঙ্কর পরিণতি দেয়। অর্থাৎ আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বক্তব্য দেশ থেকে দেশান্তরে যাবে, প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু শুধরে নেবে। কারণ আগে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমি এক এক জায়গায় গিয়ে দেখেছি কালী পুজোয়, যেখানে ঠাকুর মশাই জানেনই না কোন দিকে কারণ পাত্র নিবেদন করতে হয়, দেবী কোন হাতে কারণ পান করেন, কোন মুদ্রায় কারণ পান করেন, এক্সেট্রা এক্সেট্রা। কারণ শুধু নিবেদন করতে নেই, তার সঙ্গে শুদ্ধি বা আসবের নিবেদনের নিয়ম আছে, বিধি আছে। দেবী পুজো কিন্তু এত ছোট এত কথা নয় যে কালী পুজোর দিন একটা লাল পোশাক কেউ পরে নিলে সে দেবী পুজো সম্বন্ধে কঠিন। কারণ দেবী পুজোর শ্রাপ। আর একটা জিনিস বলবো, আর একটা কথা বলবো, যে কালী পুজোর মতন পুজো আমার তো ভীষণভাবে এই মুহূর্তে যেটা হচ্ছে, ভীষণভাবে আমার বারাহি তন্ত্রের কথা ভীষণ মনকে নাড়া দিচ্ছে। অশুদ্ধ চণ্ডিকা পাঠার সর্বনাশভাবে দ্রোয়াম। ভালো টোল থেকে পাশ করা পুরোহিত, আমি কারোর প্রতি কোনোভাবে নিন্দে বা কোনোভাবে আমার কথার কোনোভাবে ভুল ব্যাখ্যা না হোক, কারণ আমি কাউকে আঘাত করার প্রবণতা নেই। কিন্তু ঘরে ঘরে হোক শান্তি স্থাপন, ঘরে ঘরে হোক সঠিক আছে। কারণ অধিকাংশ ঠাকুর মশাই জানেন না যে তারা যে গায়ত্রী মন্ত্র পাঠ করছে সেটা শাপিত,
সেই শাপিত মন্ত্র পাঠ যদি হয় তাহলে সেই বাস্তুতে সাপ লেগে যায়, সেই পল্লীবাসীর সাপ লেগে যায়, সেই পল্লীর ক্ষতি হয়ে যায়। অর্থাৎ আমাদের মঙ্গলানুষ্ঠানে মঙ্গলাচরণে যেন অমঙ্গল না আসে, তার জন্যই আমাদের এই পরিবর্তনের রথ দিক থেকে দিকে ছুটছে। আর কারা নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে কারা? ওই তো আমার ছেলে মেয়েরা, ওই তো আমার হাজারো হাজারো লাখো লাখো সন্তান, ওই তো আমার সেই বীর সৈনিক সন্তানরা, এই যে আমার বীরাঙ্গনা মেয়েরা। তারা চাইছে এই পরিবর্তন, তারা চাইছে মানুষের ভালো, তারা চাইছে অমঙ্গল দূরে থাক। শাস্ত্রোক্ত বিধানে হোক দেবীর আবাহন। আগামী 4 নভেম্বর দীপান্বিত অমাবস্যা মহাযোগে মা ভগবতী জগদম্বার আবির্ভাব, জগদম্বার পুজো প্রত্যেকটা বিধান মতন হোক। কালী তত্ত্বের এক একটা অনেক অনেক ব্যাখ্যা আমি করব, এক একটা ব্যাখ্যা এক এক রকম এবং এক একটা কঠিন আমি বলবো। যেখানে যে বিধিগুলো ভাবে যদি হয় বিধিপূর্বক, তাহলে কিন্তু শান্তি, নইলে কিন্তু চরম অশান্তি। তবে আজকে একটু টিউটোরিয়ালের মধ্যে যেতেই হবে, কারণ এই টিউটোরিয়াল আমার সন্তানদের স্বার্থে, আমার প্রত্যেকটা পরিবারের মানুষ দেখছে, আমার প্রত্যেকটা পরিবারের স্বার্থে বলবো। পুজো করছি গুরুমা, গুরুমা অনেকদিন দীক্ষা হয়েছে, পুজো করছি কিন্তু ফল পাচ্ছি না। আমরা জপ করছি কিন্তু ফুল শোধন করি? আমরা জপ করার আগে আমাদের দেহটা শোধন করি কি? আমরা শুদ্ধ করি? আমরা খাবার আগে কি করি? আমরা কি করি আমার বাংলা বলবে? আমরা কি করি আমার কলকাতা বলবে? আমরা কি করি আমার সারা ভারতবর্ষ বলবে? ইটালি, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমার যে যেখান থেকে দেখছে তারা বলবে। আমরা একটা নোংরা পাত্রে দুধ রাখলে কি হবে? আমরা নোংরা পাত্রে দুধ রাখলে কি হবে? দুধটা কেটে যাবে, দুধটা কেটে যাবে। তাই পরিষ্কার পাত্রটা মেজে তারপর আমরা দুধ রাখি। শ্রী ভাগবত তাই বলছে, শাস্ত্র তাই বলছে, আগে এই শরীরটাকে আমরা দেহ শুদ্ধ করব ভগবানের পুজোর আগে। সেটাকে ভগবানের পুজোর যোগ্য করব কি? সেই মন্ত্র নমঃ ন ম বিসর্গ। বিসর্গ যখন শব্দের শেষে, এই সংস্কৃত জানতে হয়। বারাহি তন্ত্রের কথা বললাম, অশুদ্ধ চণ্ডিকা পাঠ, সর্বনাশ ভবেদ্রম চণ্ডী পাঠ হচ্ছে, কালী পুজো হচ্ছে, দুর্গোৎসব হলো, কুমারী পুজো হলো। হায় রে, পাড়ায় তো বিপদ, পল্লীবাসীতে একের পর এক বিপদ, গৃহস্থের যে বিপদ। কিন্তু কেন বিপদ? কারণ অশুদ্ধ চণ্ডিকা পাঠা সর্বনাশো ভবেদ্রবম। বারাহি তন্ত্র তাই বললো, তাই বললো। আমাদের শাস্ত্র ভগবান আমাদের পথ দেখিয়েছে, আমাদের অনুসরণ করতে হবে, আমাদের জানতে হবে। পুজো হোক, কালী পুজো প্রচুর হোক, শ্যামা পুজো প্রচুর হোক, প্রহসন বন্ধ হোক। আমরা পুজো করব, আমরা প্রহসন করব না। আমরা পুজো করব, আমরা প্রহসন চাই না। কারণ এই প্রহসনের পরিণাম অত্যন্ত দুঃখজনক হয়ে ওঠে। তার জন্য আমরা সঠিক শাস্ত্রকে অনুসরণ করব। নমঃ আপবিত্রিয়া পবিত্র্যো বা সর্বাবস্ত্যাম। 19 ম উচ্চারণ হবে। গত হোপিবা, গত ওপিবা। হয়ের যদি মাত্রা না থাকে, সংস্কৃতটা জানতে হয়, সংস্কৃতটা বুঝতে হয়। ওই একটা বাজার থেকে বই কিনে নিলাম আর গড়গড় গড়গড় করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত হোপিবা। অশুদ্ধ চণ্ডিকা পাঠা সর্বনাশো ভবেদ্রবম। অর্থাৎ ভালো করে জানতে হয়। এগুলো ব্যাকরণের জ্ঞান, এগুলো শাস্ত্রের জ্ঞান। আমি তো শেখাবই, আমি তো টিউটোরিয়াল করবই, আমি তো মানুষকে শেখাতে এসেছি, আমি তো জানাতে এসেছি। জীব জাগো, জীব জাগো। আমি এসেছি তো তোমাদের কাছে, তোমাদের শিয়রে দাঁড়িয়ে আছি, তোমাদের মাথায় হাত বুলিয়ে বলছি কেমন ভাবে শিখতে হবে। মা তো হাতে ধরিয়ে শিখিয়ে দেবো, তাই তো এসেছি, তাই তো মানুষকে শেখাচ্ছি। আগে দেহ শুদ্ধ করতে হবে। গত অপিবা, হয়ের উচ্চারণ অনেকটা অয়ের মতন হবে, হয়ের মাত্রা নেই। বইটা দেখতে হবে, বইটা খুলে দেখো তো, হয়ের মাত্রা কিন্তু নেই। হয় যদি মাত্রা না থাকে তাহলে উচ্চারণ অয়ের মতো হয়। ইয়াৎস্মরেৎ, ইয়াৎস্মরেৎ, যস্মরেৎ নয়। ইয়াৎস্মরেৎ কেন বললাম? জয়ের উচ্চারণটা সংস্কৃতে হবে ইয়াৎ, হর্ষই যোগ অ, ইয়াৎ। ইয়াৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষাম স্যাবজ্জা অভ্যন্তরা শুচিহা। এই মন্ত্র আমি পাঠ করলাম। আমি সবার জন্য মন্ত্রটা একবার পুরো পড়ে দেবো, তারপর তোমরা ইয়ারপিস দিয়ে শুনে। আগে এই মন্ত্রটা পাঠ করার পর
তোমরা আচমন করে নেবে। আচমন তো আমি আগেই শিখিয়ে দিয়েছি, যারা নতুন তারা দেখে নেবে। গোকর্ণাকৃতি মুদ্রায় হাতে মাসমগ্ন পরিমাণ জল, মাসকলাই ডুবে এমন পরিমাণ জল নিয়ে নমো বিষ্ণু বলে হাত ধুয়ে নেবে। আবার পুনরায় নমো বিষ্ণু বলে হাত ধোবে, আবার পুনরায় নমো বিষ্ণু বলে হাত ধোবে। তারপর পুজো, কারণ এই মুখ দিয়ে কত ভুল কথা হয়েছে, কটু কথা হয়েছে, তাই আগে কিন্তু আচমন, মনটাকে আচানো, তাকে বলছে আচমন। তারপর কি করবে? তারপর দেহ শুদ্ধ করবে। দেহ শুদ্ধ করার পর তোমরা অবশ্যই যে আসনে বসে পুজো করছো সেই আসনটা কিন্তু সবার আগে তোমাদের শুদ্ধ করতে হবে। তার আগে তোমরা পুষ্পটা শুদ্ধ করে নাও, তো ভগবানকে দাও। আজকে টিউটোরিয়ালে এসো না আমরা সবাই শিখি। আমরা পুষ্পটাকে যখন শুদ্ধ করব তখন নারাজ মুদ্রা দুরকম, একটা এরকম আর একটা এরকম। আমি দুরকম দেখালাম নারাজ মুদ্রায় পুষ্পটাকে স্পর্শ করে বলবে এরা পাত্রটাকে, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিরণে চ হুম ফট স্বাহা। তবে পুষ্পটা কিন্তু ভগবানের পুজোর জন্য উপযোগী হলো। তার আগে কিন্তু পুষ্প কিন্তু ভগবানের পুজোর জন্য উপযোগী নয়। এবার আমরা কি করব? আমরা যেটাতে বসে পুজো করব সেই আসনটা কিন্তু আমরা সবার আগে শোধন করব। আমরা আগডুম বা সুখাসনে বা পদ্মাসনে বসবো। আমাদের আসন শুদ্ধি যদি না হয় আমরা ফল পাবো না গো। এসো সবাই শেখো। এখানে শিখতে পয়সা লাগে না, লাইফ ম্যানেজমেন্টে আসবে, অনেক কিছু শিখিয়ে দেবো, অনেক কিছু। আচমন আজকেও দেখিয়ে দিয়ে গেলাম পুষ্প শুদ্ধি, আজকেও দেখিয়ে দিয়ে গেলাম দেহ শুদ্ধি, কারণ ভগবানের পুজোর জন্য এগুলো। এরপর যেটা হবে সেটা আসন পেতে আসনের একটা কোণ তুলে এতে গন্ধ পুষ্পে ওং রিং আধার শক্তি কমলাসনায় নমঃ, এটা করবার সময় জল দিয়ে একটা ঊর্ধ্বমুখী ত্রিকোণ, যদি পুরুষ দেবতার পুজো হয়, আর স্ত্রী দেবতার পুজো হলে একটা নিম্নমুখী ত্রিকোণ অঙ্কন করে তার উপর ফুল দেবে। ফুল দেবার পর তোমরা হাতটাকে ঠিক এরম ক্রস করবে। ক্রস করে আসনটাকে ঠিক এইভাবে স্পর্শ করে বলবে ওম অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতুলম ছন্দম কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ। এই মন্ত্রটা ঠিক এইভাবে আসনকে স্পর্শ করে তারপর যে মন্ত্রটা বলবে ওম পিতৃত্রয়া ধৃতা লোকা দেবিত্যম বিষ্ণুনা ধৃতা তঞ্চুধারায় মাম নিত্যম পবিত্রম কুরুচাসনম। এই মন্ত্রের পর বামে গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরু বর্গের পুজো। দক্ষিণে মানে ডান দিকে, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধি অনন্তায় নমঃ, পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ। সম্মুখে যার পুজো করবে তার ভগবতী দুর্গা দ্রব্যই নমঃ, শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী দ্রব্যই নমঃ। যার পুজো করছে, এই যদি আসনটা শুদ্ধি না হয় তোমার পুজো জপে কাজ হবে না। পুষ্পটা শুদ্ধি করবে, আমি দেখিয়ে দিয়ে গেলাম। আর জল শুদ্ধি করবে, জল শুদ্ধিটা কিন্তু ভীষণ ভাবে ম্যান্ডেটরি। জল যদি শোধন না হয় তাহলে কিন্তু কখনোই কোনো ফল তোমরা পাবে না। তাই সবার আগে তোমাদের জল শোধন করতে হবে। জল শোধনটা কিভাবে করবে? কোষাকুষি রয়েছে, অঙ্কুশ মুদ্রা, দেখো তো ভালো করে শেখো। অঙ্কুশ মুদ্রায় জল শোধন করবে। অঙ্কুশ মুদ্রাটা এরকম, নখ যাবে না জলে, কিন্তু নখ যাবে না। আমি বারবার শেখাচ্ছি। জলটাকে স্পর্শ করে বলবে
ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্রটা পাঠ করে জল শোধন হলো। আর একটু পর্যায়ে আছে সেটা, এতবার কেটে দেওয়া হচ্ছে তারপরে অসভ্যতার শেষ নেই। আর আমি বললাম তোমরা এইভাবে করো, তাহলে আজকে আমি তোমাদের জল আমি যেটা বললাম টি20 বিশ্বকাপের এক আপাতত ফলাদেশ দিচ্ছি, এরপর আমি আরো ভালো করে ফলাদেশ দেব, আরো ডিটেলস বলবো। তবে যেটা মূল বিষয় সেটা বলবো, যদি বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ হতো, টি20 বিশ্বকাপ, তাহলে জেতার সম্ভাবনা অত্যন্ত মাইনর থাকতো, জেতার সম্ভাবনা অত্যন্ত কম থাকতো। সেমিফাইনাল অবশ্যই অবধি হয়তো হতো। তবে যেহেতু এখানে আমরা দেখলাম ধোনির নাম যুক্ত হলো একটা বিশেষ ভূমিকায়, বিশেষ পদে যেক্ষেত্রে ধোনি এলো, আমরা ধোনির কুষ্টি বিচার করলাম। সেক্ষেত্রে ছক বিচার করে যেটা আমি দেখতে পাচ্ছি, যে ফলাদেশটা আমি দেব, যে ফলাদেশটা আমাকে বলতেই হবে, সেটা দেখতে পাচ্ছি ভারতের ফাইনালে যাবার সম্ভাবনা রয়েছে। এখানে অনেকটা নেট ফিট কেটে দিয়েছে এগুলো করে, যার জন্য ভিউয়ার্সটা চলে যাচ্ছে। আমি বারবার বলবো, যেহেতু আমরা ধোনির ছকটা বিচার করলাম, সেহেতু ধোনির ছকটা বিচার করে যেটা বলতে হচ্ছে সেটায় ফাইনালে যাবার সম্ভাবনা রয়েছে। তবে ফাইনালে যাবার সম্ভাবনা রয়েছে, তবে জেতবার সম্ভাবনা আমি দুটো দেশের চূড়ান্ত দেখতে পাচ্ছি। ভারতের সম্ভাবনা তুলনামূলক কম, আমি অস্ট্রেলিয়ার সম্ভাবনা জেতার জন্য অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তবে ধোনির একটা বড় পদে এসছে, তার জন্য ভারত ফাইনালে অবধি যাবার সম্ভাবনা রয়েছে। তবে যদি জেতে দুটো দেশের মধ্যে, তাহলে দুটো দেশের মধ্যে আমি ভারত এবং অস্ট্রেলিয়ার নাম বলবো জেতার। তবে সম্ভাবনা অস্ট্রেলিয়ার একটু বেশি রয়েছে। তবে আগামী দিনে আমি আরো টি20 নিয়ে অনেক বড় ভবিষ্যৎবাণী রাখবো, অনেকটা বলবো। যদি জেতে যে দুটো দেশের কথা বললাম তার মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি রয়েছে আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি এটাই আপাতত টি20-র জন্য আমি ভবিষ্যৎবাণী রেখে আগামী দিন কেমন যাবে সেটা আমি অবশ্যই জানাবো। তবে আগামী দিনের আগে আমি বেশ কিছু আরো দিন এগোবে, আমি আরো চুলচেরা বিশ্লেষণ করব টি20 বিশ্বকাপ নিয়ে। বর্তমানে ধোনির নাম যেখানে সংযুক্ত হয়েছে, ধোনির নাম এলো, তার জন্য এই ফলাদেশ দিলাম। যদি বিরাট কোহলির নেতৃত্বে একাই হতো তাহলে অবশ্যই সেমিফাইনাল অবধি দেখতে পাচ্ছিলাম, কখনোই যেতে পারতো না। তবে বাকিটা দেখা যাক আগামী দিন। আমি ভবিষ্যৎবাণী রাখলাম 23শে অক্টোবর কেমন যাবে। আপ ডাউন পূর্ণ দিন, তাড়াহুড়োই কিছু করবে না, যেটা বলবে সেটা দুবার ভেবে বলো কিছু শব্দ ব্যয় করার আগে। আমি বলবো বিশেষ কাজ শুরু করার জন্য একেবারে ফিটেস্ট দিন না, তোমাদের জন্য গণনা। আমি বারবার বলবো যে কোনো কাজ তোমরা বুঝে করো, ব্যয় বৃদ্ধি হতে পারে। ক্রোধকে ত্যাগ করো, মানসিক অশান্তিপূর্ণ দিন। দেশ দুনিয়ায় ইকোনমিক নিয়ে চর্চা হবে, আতঙ্কবাদী কোনো ঘটনা, আতঙ্কবাদী কোনো নিউজ কিন্তু আসবার আমি একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা আগামী দিনটা অশান্তিপূর্ণ দিন। আমি আতঙ্কবাদী ঘটনা আমি দেখতে পাচ্ছি, যেটা কালখণ্ডের গণনা যেটা আমি দেখছি সেটা আমি বলবোই, কারণ বাংলাদেশের গণনাও মানুষ মিলিয়ে নিল, আজকে চেতলার অগ্নিকাণ্ড পর্যন্ত মানুষ মিলিয়ে নিল। অর্থাৎ যেটা আমি দেখব, আমার শরীরে এতটুকু রক্ত থাকলেও, আমার শরীরে আমার প্রাণটুকুও যদি থাকে, আমার বচন আমি বলবোই, কারণ আমার প্রত্যেকটা মানুষকে গার্ডে দিতে হবে। আমার এখানে চেম্বারিং সিস্টেম নেই, চেম্বারে আসতে হবে, টাকা দিতে হবে, অনেক কিছু করতে হবে, এই জন্য অনুষ্ঠান নয়। অনুষ্ঠানটা বলতে আসা, গণনাটা, সাধনাটা দেশের জন্য, দশের জন্য চেষ্টা করব, যতটা পারি চেষ্টা করব, অনেক কিছু দেবার চেষ্টা করবো। যে নতুন ঘোষণা করেছি আজকে, বহু জ্যোতিষীর আবদার, তাদেরও ছকগুলো আমি বিচার করে দেবো। তাদের যারা ক্লায়েন্ট শব্দগুলো তারা বলে, আমি ক্লায়েন্টদের ছক বিচার করে দেবো। তারা তাদের মতন প্রতিকার দেবে। কিন্তু তারা অনেকে আবদার করেছে যে গুরুমা তুমি যদি ছক বিচার করে যাও, তুমি যদি সেই ছকের ভবিষ্যৎবাণী করো। হ্যাঁ, নিশ্চয়ই করবো, কথা দিয়েছি।
আমি অবশ্যই রাশি অনুযায়ী বলবো মেষ, বৃষ, সিংহ, তুলা এবং বৃশ্চিক আগামী দিনের জন্য আমি বলবো। আমি অ্যালফাবেটিক্যালি যে কতগুলো শব্দের বর্ণ আমি বলবো সি, ই, ও, এইচ, আর, পি, এন এবং আই আগামী দিনের জন্য আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, নেগেটিভ জোন থেকে অনেকটা দূরে। যারা নতুন তারা ডেট ওয়াইজ প্রেডিকশন গুলো দেখো, রাক্ষসী মুদ্রা গুলো দেখো, ইউটিউবে চলে যাও, RUPOMAYEEMA সার্চ করো, সমস্ত সাইডে পেতে পারবে। গুগলে গেলে যে কোনো সাইডে পাবে। তোমাদের জন্য বলা, তোমাদের জন্য করা, তোমরা সব ভুলগুলো শুধরে নাও, আমি বারবার বলবো। আর আগামী দিনের জন্য মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারটা সত্যি সত্যি ম্যাজিকের মতন কাজ করছে, মানুষের জীবনে দিন রাত 180 ডিগ্রি চেঞ্জ করছে। আমি বলবো 180 ডিগ্রি চেঞ্জ করছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে পৌঁছে দিচ্ছে মানুষের জীবনে, জীবনযাত্রার মানকে। আমি বলবো অশুভ শক্তির সঙ্গে প্রতিহত করতে, অশুভ শক্তি দলনের জন্য জীবনে যে কোনো বাধা পেরিয়ে ঈপ্সিত ভাবনা চিন্তা অভিষ্ট সিদ্ধির পথে সহায়ক এই ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার, যা অদ্বিতীয়, যা মানুষ ব্যবহার করেছে, তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছে, আরো মানুষ যাতে সামিল হতে পারে এই নাম্বারের জন্য। অনেক টাকা লাগে না, পয়সা লাগে না। ম্যাজিক্যাল নাম্বার টোটালি ম্যাজিক নয়, সম্পূর্ণ লজিক, নিউমোলজি বেস নাম্বার। এই নাম্বার প্রত্যেকটা দিনের আলাদা আলাদা হয়। যারা নতুন তাদের জন্য বলছি, প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার, যে যত বেশি ইউজ করবে তার জীবনে তত বেশি নেগেটিভিটি চলে যাবে। অনেক গ্রহদোষ, দুরহ গ্রহদোষ, যাগযজ্ঞ করতে হবে না, হনযজ্ঞ করতে হবে না, অনেক টাকা রত্ন ধার নেই, টাকা তো নেই, কি আছে, আমি তো দিচ্ছি ডেলি ক্যালকুলেশন করে, ডেলি বেস নাম্বার দিচ্ছি, মানুষের জন্য করছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে আমি তোমাদের পাশে আছি, তার জন্যই তো গণনা, তার জন্যই ডেলি বেস ডেট ওয়াইজ ক্যালকুলেশন, যা সোশ্যাল মিডিয়ায় মানুষ পায় না। প্রত্যেকটা ডেটের নেগেটিভ ডেট গুলো আমি বলছি তো নেগেটিভ গুলো মিলবে, কারণ আমি তো মা, আমি তো তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্যই আছি এবং দেব। যতক্ষণ পাদবী বেঁচে থাকবো আমার সন্তানদের জন্য আমি আছি। আগামী দিনের জন্য ম্যাজিক্যাল নাম্বার আমি বলবো 2114। আই রিপিট 2114। তোমরা সাদা কাগজে লাল কালিতে লিখবে, বাঁ হাতে এখানে লিখতে পারো, ঘাড়ে হাতের এখানটায় লিখতে পারো। নাম্বারটা আমি বারবার বলবো, এই নাম্বার তোমাদের জীবনযাত্রার মানকে অনেক উন্নত করবে। বারবার রিকল করো, অবশ্যই সারাদিনে যতবার পারো লেখো। তারা সিদ্ধেশ্বরীর ছবি তোমরা সঙ্গে রাখো। মা তারা সিদ্ধেশ্বরীর অভিষেক দর্শন করো 4 নভেম্বর, সারা রাত বামা কালী পুজোর দর্শন করো। আমি অনেক কিছু অ্যানাউন্স করবো, কারণ তোমাদের জন্য অনেক ভাবনা চিন্তা রাখা হয়েছে, অনেক পূজা পার্বণ রাখা হয়েছে, অনেক পুজো পাঠ রাখা হয়েছে, অনেক অনেক কর্মসূচি রাখা হয়েছে। যেহেতু আমার ছেলেমেয়েদের কেউ একজন যদি লিখে দাও যে নাম্বারটা তোমরা পেয়েছো, তাহলে আমি বুঝতে পারি অবশ্যই করে। এছাড়া তোমাদের প্রত্যেককে বলবো, আগামী যে 4 নভেম্বর সারা দিন সারা রাত্রি ব্যাপী মায়ের বামা কালীর পুজো তোমরা দর্শন করো। মা বামা কালী, যা ভারতে দেখা যায় না সচরাচর, এই বামা কালীর বাম পদ আগে, দক্ষিণ পদ পেছনে, একমাত্র তান্ত্রিক ভৈরবী ছাড়া এই পুজো কোনো গৃহীত দ্বারা হয় না। পঞ্চমুণ্ডী আসনের উপর দেবী উপবিষ্টা মায়ের পুজো তোমাদের জীবনে দর্শন করলে অনেক অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। এই দর্শন করতে টাকা লাগে না গো, দর্শন করতে টাকা লাগে না। তবে যারা যারা পুজো পাঠিয়েছে আমি প্রত্যেকের নাম সময় মতো অ্যানাউন্স করে দেব, জানিয়ে দেব। তবে কেউ একজন লিখে জানালে আমি বুঝতে পারতাম যে নাম্বারটা শোনা গেছে কিনা। কথা শোনা যাচ্ছে তো আমার? কেউ একজন যদি লিখে জানায়। নেট প্রবলেম হচ্ছে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে ভয় কি গো তোমাদের? তোমাদের চিন্তা কি? আমি তো আছি, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো, আমি আছি তোমাদের জন্য। জয় মা।